অগ্নি বুঝতে পারে বুলি আসল কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি অগ্নির মুখে তয়লার সাহায্যে কালি লাগিয়ে নিচে সবার সামনে যেয়ে হাসতে থাকে। তখন ছোটকা বলে, হাসছো কেন, কি হয়েছে? তখন বুলি বলে, কিছু হয়নি। এই কথা শুনে তিমির বলে, কিছু হয়নি মানে? মারাত্মক কিছু একটা করেছে, আবার ঝামেলা হবে। তৎক্ষণাৎ অগ্নি এসে উপস্থিত হতেই সকলে হাসতে থাকলে অগ্নি বলে, তোমরা হাসছো কেন? যাকগে, আমি ক্যাফেতে গেলাম। তখন অঙ্কিত মোবাইলের সাহায্যে অগ্নিকে নিজের মুখ দেখায়। তখন অগ্নি বলে, আমার মুখে কালি। এই বলে মুখে হাত দিয়ে জুতো পালিশের গন্ধ পেলে বুঝতে পারে বুলি এসব করেছে। তখন বুলি বলে, আমি তয়লাতে কালি লাগিয়েছিলাম। উনি তয়লাতে মুখ মুছেছেন কেন? এটা ওনার দোষ। এই সব কাণ্ডে অগ্নি রেগে বলে, এই মেয়ে এই বাড়িতে থাকলে আমি এ বাড়িতে থাকবো না। এমনকি তৎক্ষণাৎ রেগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন সকলে অগ্নির কথা ভেবে চিন্তা করলে বুলি বলে, উনি কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসবে। দেখো, কারণ আমার হাতে একটা অস্ত্র আছে। এই বলে গাড়ির চাবিটা দেখায়। এদিকে অগ্নি এসে বুলির কাছ থেকে চাবিটা নিতে চাইলে বুলি না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন অগ্নিও বুলির পেছন করতে শুরু করে। এদিকে বুলি পালাতে গিয়ে টিচার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে সেই সুযোগে অগ্নি বুলির হাত থেকে চাবিটা নিয়ে নেয়। আর তখন আবার ঝামেলা লেগে গেলে বুলি বলে, সদবদ ভালো সাহেব আমাকে জুতো পরিষ্কার করিয়েছিল বলে আমি মুখে কালি লাগিয়ে দিয়েছি। তার জন্য ভালো সাহেব আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই চাবি কেড়ে নিয়েছি। এইসব ঝামেলা থামানোর জন্য ছোট কাকিয়া বুলিকে বলে, অনেক ঝামেলা হয়েছে, এবার চলো, ঠাকুর ঘরে নিয়ে যাব তোমাকে। তখন বুলি বলে, গন্ধেশ্বরী মায়ের পুজো করতাম আমি। এরপরে কাকিয়া বুলিকে শাড়ি পরিয়ে নিয়ে এলে সকলে বুলিকে দেখে খুশি হয়ে যায় এবং কথা মনে করে। এরপরে মা নন্দীর পুজো শুরু হয়। তখন কাকিয়া ধূপ দেখাতে গেলে বুলি বলে, আমাকে দাও, আমি সারা ঘরে দেখিয়ে আসছি। এই বলে বাড়িতে ধূপ দেখাতে গেলে অগ্নি বুলিকে শাড়ি পরে দেখে কথা মনে করে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।